এখন রাত্রি সময় হয়েছে 11:15। দেখুন খুব সুন্দর ভিউ। ওই যে আমরা যে গাড়িটা এসেছি ওই গাড়িটা এইটা ও সুন্দর দেখছেন, পুরো স্লিপার। এটা আমাদের বাস, আমরা এই বাসটায় করে যাচ্ছি ট্যুরিস্টে। যতটা পারবো গাইস আপনাদেরকে দেখাবো। এখন অনেকটাই রাত হয়ে যাচ্ছে, কালকে সকালে আপনাদেরকে আমি দেখাবো। কোন জায়গাটা বলুন তো? ভিডিওটা দেখার পরেই আপনারা আমার কমেন্টে জানাবেন কোন জায়গা। দেখতে পেয়েছেন গাড়ি। গুড নাইট গাইস। গুড মর্নিং গাইস। 19শে মে বুধবার। আজকে আমরা জলদাপাড়ার সাইড সিন দেখতে বেরোচ্ছি। তো গাইস আপনারাও আমার সঙ্গে থাকুন, আমরা জলদাপাড়ার অনেকগুলো সাইড সিন আপনাদেরকে দেখাবো। আর সঙ্গে যাব টোটোপাড়া। টোটোপাড়াটা এমনই একটা জায়গা যেটা আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না। খুব সুন্দর জায়গা, আসুন দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস আরও ভিডিও আপনাদেরকে দেখাবো, আমার চ্যানেলটি আপনারা এই আমরা টোটোপাড়া যাচ্ছি। এই যে নদীটা দেখছেন, নদীটা কিন্তু এখন জল নেই, যখন তখন এখানে জল চলে আসে। একটু বৃষ্টি জোরে হলেই প্রচণ্ড জল চলে আসে। তো গাইস আমরা এই জলদাপাড়ার আর একটু বাকি আছে, ফরেস্ট ঢুকবো। এই যে এই পাশে পাহাড়টা দেখাচ্ছে, এটা খেতি গার্ডেন। এই পাহাড়টার পিছন দিকে প্রচুর জঙ্গল আছে। তো গাইস আমার সঙ্গে আসুন, আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। টোটোপাড়া ঢুকবো। সামনে আছে ইন্ডিয়ান অয়েল। তো গাইস আমরা ইন্ডিয়ান অয়েল ছেড়ে বেরিয়ে পড়লাম। রাস্তার পথে যেতে যেতে দেখছি কতগুলো শ্রমিক সব গাড়িয়ে করে যাচ্ছে চা ভাঙতে। এইভাবে মজার মজার সিন আছে গাইস, আপনারা আসুন দেখুন আমার ভিডিও। এই নদীটা, এই নদীটার নাম হচ্ছে ভাঙড়ি নদী। কত সুন্দর, জলে কিন্তু নেই, যখন তখন বৃষ্টি হলেই জল বেড়ে যায় হঠাৎ। সুন্দর সিনারি, খুব সুন্দর। নামটাও লাগলো ভাঙড়ি নদী, নামটা কিন্তু নতুন শুনলাম, খুব সুন্দর। নেমে যদি আমরা হাতে করে নদীর উপর দিয়ে যাচ্ছি, কোনো ব্রিজ নেই। তো গাইজ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। কোনো কিন্তু ব্রিজ নেই, খালি নদীর উপর দিয়ে যাচ্ছি। ফাঁকা, দেখতে পেয়েছেন ভিজা ভিজা আছে, হাতে করে খুললেই কিন্তু জল বেরাবে। এখানে তাকাও, টাটা। বলে আমরা নদীতে এসছি কিন্তু কোনো ব্রিজ নেই। তো গাইস আপনাদেরকে একটু আগেই বললাম গাইস, নদীর মধ্যে কোনো ব্রিজ নেই। তো গাইস আমরা কতটা উঁচুর মধ্যে উঠছি, আমাদের টোটো উঠছে বুঝতেই পারছেন। তো গাইস আপনারা আসুন, এই সুন্দর সুন্দর সিনারি দেখুন, আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইবার করুন। তো গাইস আরও একটা নদী চলে এলাম আমরা, সুন্দর। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, ব্রিজ নেই। আমার নদীর উপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। যদি গাইস আপনারা আসেন বেড়াতে, আসবেন, আমার ভিডিওতে সব দেখাবো। এই তো একটু একটু জল দেখা গেছে মা গঙ্গাকে। হ্যাঁ হ্যাঁ, যখন তখন জল বেড়ে যায় গাইস। আমরা কিন্তু এখন বুঝতেই তো পারছেন, পুরো ব্রিজ নেই, নদীর উপর দিয়ে যাচ্ছি। এই আমার গাড়ি যাচ্ছে দেখুন,
এখানে খুব ভয় লাগে, সন্ধ্যা হলে কিন্তু হাতিও বেরোয়। হাতি খালি না, অনেক কিছু আছে, সেটা দেখলে বুঝতে পারবেন। তো গাইস আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো এই নদীর মধ্যে। তো গাইস ঘোরার মতন জায়গার শেষ নেই, যতই পারবেন অতই ঘুরবেন, মন সবার ফ্রি থাকবে। একটু মাঝে মাঝে ঘুরতেও হয়। গাইস ময়ূর দেখতে পেয়েছি, অনেকটাই দূরে আছে। সবাই আমরা এরকম নেমে গেছি, সবাই ময়ূর দেখছি, সবাই নেমে গেছি। এই যখন সবাই কিন্তু আমরা ময়ূর দেখবো, ওই যে দূরে আছে, দেখানোর চেষ্টা করছি, আমি জুম করে দেখাচ্ছি। হাই গাইস, কেমন লাগলো? আমি অনেকটা দূরে দেখতে পেলাম, ময়ূরটা আছে কিন্তু দেখাতে পারছি না। পুরো নদীর মাঝখানে আছি, এই যে রানীও দেখেছে। ভালো গাইস, খুব ভালো লাগছে দেখে। আমরা যাচ্ছি সুন্দর, আমাদের আসছে সব একসাথে। বড় গাড়িতে করে গেলে অতটা আনন্দ পেতাম না, ওই জন্য আমরা ছোটো গাড়ি বুক করেছি। হাওয়া বাতাস খেতে খেতে যাবো, খুব সুন্দর লাগবে, দারুণ। তো গাইস আমরা ফরেস্টের ভেতরে চলে এলাম। এই যে জঙ্গল দেখছেন, পুরো কিন্তু জঙ্গলের ভেতরে অনেক রকমের জন্তুরই আছে। যদি আমাদের ভাগ্য থাকে তাহলে আমরা দেখতে পাবো, কারণ মেঘলা মেঘলা ওয়েদার করেছে। রোদ থাকলে ওরা হচ্ছে এইদিকে সামনের দিকে আসে না, আর একটু ছাড়া ছাড়া আছে বলে আমরা তো দেখতে পারি। দেখি জঙ্গলের ভেতরে যাচ্ছি, আপনারাও থাকুন আমার সাথে, দেখুন কী কী দেখতে পাচ্ছি। ফরেস্টের ভেতরে বাড়ি করা আছে, ওই ফরেস্ট ডিপার্টমেন্টের বাড়ি। ফরেস্টে যারা থাকবে তারা এখানে যেতে থাকবে। জলদাপাড়ার ন্যাশনাল পার্ক, লঙ্কাপাড়া, গাছে কত বাতাবি ঝুলছে। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, বহুত বড় বড় গাছ এবং খুব মোটা, 3-4 জন মিলে দড়িয়ে ধরতে হবে। এই একটা দেখতে পেয়েছি, কত মোটা গাছ, কত বড়। ফরেস্টের সাইডে জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রাম আছে, বাচ্চাগুলো খেলছে, খুব সুন্দর লাগছে। পুরো ফরেস্টের ভেতর থেকে বেরিয়ে এলাম, গ্রামটা আপনাদেরকে দেখালাম। এই ছোট্ট মাঠ যেখানে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা পড়া, যেখানে কিন্তু ধান চাষ হতো, কিন্তু হাতির ভয়ে কোনো ধান চাষ এরা করতে পারছে না। প্রচণ্ড হাতি আছে, হাতি তো ভেঙে নেয় বলে। তো গাইস এই যে টাওয়ারটা দেখছো গাইস, এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা কেন দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনারা ভাবছেন কেন দিয়েছি। এই যে বললাম একটু আগে যে আগের দিকে ফাঁকা মাঠ, ওই মাঠটা হচ্ছে হাতি আছে, ওই জন্য এখান থেকে সব উঠে ওরা হাতি হাঁকানোর চেষ্টা করে, তার জন্য এই টাওয়ারটা করা আছে। জঙ্গল গাইস সুন্দর লাগছে, ফরেস্টের ভেতরে অনেক কিছু দেখতে পাচ্ছি। এখনই দেখতে দেখতে হরিণ ছুটে চলে গেল, দেখতে ছুটে গেল হরিণ, সুন্দর লাগছে দেখতে। একটু লক্ষ্য করে গেলে অনেক কিছু দেখতে পাবেন এই ফরেস্টের ভেতরে। এগুলো পুরো জলে জল হয়ে যায়, একটু বৃষ্টি হলেই পুরো জল। আমরা কিন্তু জলের উপর দিয়েই প্রায় যেতাম, বৃষ্টি হয়নি। তো গাইস আমি ভাবতেই পারছিলাম না যে এত নদীর ভেতরে আমরা টোটোয় করে যাব। তো গাইস আমার ভিডিওটা দেখুন, কেমন লাগছে নদীর মধ্যে যেতে। আপনারাও গাইস এইভাবে জলদাপাড়ায় আসলে নদীর মধ্যে যাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো গাইস আমাদের টোটোগুলো পুরো নদীর মধ্যে কত সুন্দরভাবে যাচ্ছে, এই সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে চলুন। তো গাইস সবুজ সবুজ গাছের পাতা, আরও আগের দিকে পাহাড় আছে, সুন্দর কুয়াশায় ঢাকা। তো গাইস আপনারা আসুন টোটো পাড়া, এইভাবে বেরিয়ে যান, তারপরে আপনারা আমার কমেন্টে জানাবেন কেমন লাগলো এই টোটো পাড়া ভিডিওটি দেখে। গাইস ভিউ দেখুন, ভিউ মজায় মজা।
এরকম আনন্দ করতে করতে যাচ্ছি আমরা বেড়াতে। প্রায় 2-3 ঘন্টা। সুন্দর, আমরা নদীর মাঝে আছি, পুরো পাথর। দেখুন একটা বাস যাচ্ছে, কত সুন্দর। গাইস খুব মজা, একটি বাস চলে এই নদীটার ওপর দিয়ে যায়, এটা রাস্তা। আমরাও এসেছি, আমরা সব দাঁড়ালাম, নদীতে ছবি টবি তুলছি। তো গাইস আপনারা আসলেও এইভাবে আসবেন, ভিউজ দেখবেন, মজা। অনেক কিছু দেখতে দেখতে এলাম আমরা, ময়ূর দেখতে পেলাম, হরিণ দেখতে পেলাম। সুন্দর 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 ভিউ। এই নদীটায় জলটা কখন হয়, নদীটার নাম বলবে? এই নদীটার নাম হচ্ছে হাওড়ি নদী। এই নদীতে জল সবসময় থাকে না, যদি পাহাড়ে বৃষ্টি হয়, হরকাবান নদী যেগুলো বলা হয়, ওই নদী এখনই জল। এই নদী যখন জল আসে, আমরা এই পাশ থেকে ও পাশে যেতে পারি, এই পাশে আসতে পারি, পুরোটাই জল হয়ে যায় যখন। ঠিক আছে গাইস, দাদা কি বললো আরো দেখাচ্ছি। এই যে জল নেই, এই জলটা পুরো এখান থেকে যখন বৃষ্টি হয়, পাহাড় থেকে বৃষ্টিটা খুব জোরে হলেই জলটা আসে। জলটা কিন্তু এখান থেকে নেমে যায়, এই যে দেখুন নলটা নেমে যাচ্ছে, ওই যে তুস্তা নদী। তুস্তা নদীতে যে জয়েন্ট হচ্ছে, ওই যে দূরে যে নদীটা দেখা যাচ্ছে, ওটাই তুস্তা নদী। ওখানে যে জলটা জয়েন্ট হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টি হলে প্রচণ্ড জল হয়ে যায়। গাইস আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি ছেড়ে দিল। তো গাইস আমরা নদী পেরিয়ে চলে এলাম, এইবারে টোটো পাড়ার পথে ঢুকছি। গাইস আপনারা দেখুন কত সুন্দর সিনারি। এই যে পাড়াটা, এগুলো সুপারি গাছ, এটা হচ্ছে টোটো পাড়া। ভুটানের বর্ডারের নাম নেই, টোটো পাড়া। গাইস দেখুন টোটো পাড়ার। আচ্ছা এগুলো কি নদীতে নদীর তুষ্টা নদীর মাছ দেখছেন কত সুন্দর। এ দেখে নিন আপনার মাছগুলো একদম দেখছেন। দাদা কি বলছে? তুরসা নদীর মাছ খুব সুন্দর, দাদাভাই বললো। খালি পাতায় মোড়া আছে, ভেতরে মাছ আছে। এই দেখুন এটাও কত সুন্দর চুনা মাছ, আমরা এখানে চুনা বলি। হ্যাঁ আমাদের ওখানে একটু চুনা মাছ বলে, এটা নদীর তো। হাই গাইস, এই ফলটা কি, এটা কি বলে? এটা এখানে সুন্দর দারুণ জিনিস একটা কিনেই দেখা যাক কেমন লাগছে, খেয়ে দেখবো। তো গাইস আপনারা আসলে এখানে খাবেন, খেয়ে মুখে নিয়ে দেখবেন কেমন খেতে। এই যে এটার নাম হচ্ছে সুরপি। তো এটা দুধ দিয়ে তৈরি হয়, খুব শক্ত, কিন্তু আপনারা খেলেও দাঁতে লেগে যাবে। গাইস কত গড়ানে নামছি।
গাইস আর কিছুক্ষণের মধ্যে ঝর্ণা দেখাবো আপনাদেরকে। রানী আগের দিকে সবাই চলে যাচ্ছে, বিনি আছে। আর গাইস আমার মা বাবা হেঁটে হেঁটে আসছে, আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি। যেই নদীটা দিয়ে আসলাম, যে শুকনা দেখালাম আপনাদেরকে, সেই নদীটার জলটা কোথা দিয়ে নামছে আবার দেখাতে যাচ্ছি আপনাদেরকে, আসুন। তো গাইস যাচ্ছি, অনেকটাই হেঁটে আসতে হচ্ছে। পাহাড় আছে, জঙ্গল চারিদিকে, ওই যে পাহাড়টার পেছনে ভুটান। গাইস প্রচণ্ড রোদ, যদি আপনারা আসেন ছাতা নিয়ে আসবেন, নাহলে কিন্তু হ্যাঁ চলে এসছি। এত রোদেও বসে আছি গাইস, সেই দিয়ে বসি, খুব সুন্দর লাগছে। পিছনে ভিউটা দেখুন, কারণ ওই দিন ছাগলগুলো যাচ্ছে, আমাদের উঠছি, ছাগলটা দেখুন গাইস, ভালো লাগছে। ওই যে ওখানে ঝর্ণা, ওই জলটা হালকা করে পড়ছে, এই দূরের দিকে জলটা হালকা করে পড়ছে, এই যে জলটাই। তো গাইস আমরা এবারে ঝর্ণার দিকে নামছি। কিনি দেখে নাম। গাইস আমার আগে তোমাদের বৌদি চলে গেছে আগেই, তার ঝর্ণা এত প্রিয়। ঝর্ণায় চলে এসছি, খুব মজা, সবাই আনন্দ করছে। ওইদিকে আমার ছেলে মেয়ে দুজনে আছে, যিনি আপনাদেরকে দেখালাম, ঝর্ণা দেখালাম। এবারে আমরা সব গাড়ির দিকে আবার যাচ্ছি। খুব সুন্দর সিনসিনারি, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ, দারুণ জায়গায় আসতেই সবাই একটু বেড়াবেন। দোকানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এই যে আমার মা আছে ভেতরে, সবাই চা খাচ্ছি, কফি খাচ্ছে, কত সুন্দর। তো গাইস মজাটা খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। তো গাইস আমরা টোটোপাড়া থেকে আসার পথে এই সুন্দর সিনারিটা দেখতে পেলাম। দেখতে পেয়েছেন একদিকে রোদ আর একদিকে সুন্দর সিনারি। এই দেখো গাইস দুই বোন যাচ্ছে, যা এদিকে যা, ঘুরে এদিকে যা, আস্তে আস্তে দাঁড়িয়ে যাও। গাইস দেখছেন আমার গিনি, আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাইজি, ভাইয়ের বেটি। এটা আমাদের সবচেয়ে ছোট্ট গুলি, খুব সুন্দর লাগছে। ভিউটা দেখুন, ভিউটা অসাধারণ, দারুণ লাগছে। ওই ভিতরটায় ওই যে ওই দেখো, আসতেছি।
তো গাইস আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, জঙ্গলের মধ্যে ছুটে ঢুকে গেল। সব হরিণগুলো এখানে জল খেতে নেমেছিল, জল খেতে নামলো এখানে হরিণ, ছুটে ঢুকে গেল জঙ্গলের দিকে। ভয়ঙ্কর জঙ্গল গাইস, গাইস জঙ্গল ভয়ঙ্কর, খুব জঙ্গল গাইস, মনে হবে না জঙ্গল বলে। তো গাইস একটা জঙ্গলে ভিতরে এলাম, ছুটে পালিয়ে গেল, জঙ্গলের মধ্যে যেতে পারলাম না। জঙ্গলে খালি গভীরতা দেখুন কত সুন্দর, ভয়ঙ্কর জঙ্গল। একটু একটু দেখা যাচ্ছে এই দূরের দিকে, যেতে পারছি না, সবাই বকছে বাড়ি। গাইজ আপনাদেরকে অনেকগুলোই জায়গা দেখালাম, যেমন টোটো পাড়া, আরও জলদা পাড়া। আমি আরেকটা সুন্দর বেড়াতে এসলাম, আস্তে আস্তে দেখলাম যে এখানে একটি মহাদেবের মন্দির আছে। তো গাইজ আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মহাদেবের মন্দির। গাইস ওপরে মন্দিরটা আছে, উঠবো না কারণ গাইস হাজার মহাদেব। আরেকটা আমার সবচেয়ে মনপছন্দ জিনিস এখানে আছে, মহাদেব। আর তো গাইস আমার ছেলে রুদ্র, রশনি, এটা আমার মামা, আর ওই যে আসছে ঘন্টু, তোমাদের বৌদি ফোনটা নিয়ে পুরো ক্যামেরা করতে করতে ওপর দিকে উঠছে। গাইস আমি তো উঠলাম না, কারণ কেন উঠছি না গাইস, আজকে আমি নিরামিষ খাইনি। আর হার মহাদেব। ক্যামেরাটা নিয়ে উঠতে উঠতে আমার বোন আর রানিমাকে দেখতে পেলাম, আমার ভাগ্নি, খুব দুষ্টু, খুব ছটফটা। তো গাইজ আসুন ওপর দিকে উঠতে উঠতে আপনাদেরকে মহাদেবের মন্দিরটাও দেখাবো আর মহাদেবের দর্শন আপনাদেরকে করাবো। এই যে মা ঠাকুরমশাই আমার মায়ের কপালে টিক লাগিয়ে দিচ্ছে, আর আর মহাদেব। তো গাইজ আপনারা আসুন, কত সুন্দর বেরিয়ে যান জলদাপাড়া। হাই গাইস, আমরা এবারে ঢুকে যাচ্ছি আমাদের হোটেল। কেমন লাগলো গাইস আমার ভিডিওটা দেখে আপনারা আমাকে জানাবেন। তো গাইস আমার পরের পেজ দেখুন, আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো। তো গাইস আমার পরের পেজটি আপনারা